কল্পনা করুন, এক সকালে পৃথিবী জুড়ে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই বিশ্বের তেলের বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাহাজ চলাচল বন্ধ, তেলের ট্যাঙ্কার আটকে গেছে, বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে। আর তখন প্রশ্নটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বাংলাদেশের কি হবে? আমাদের বিদ্যুৎ, পরিবহন, শিল্প সব কিছু কি সংকটে পড়বে? আজকের এই ভিডিওতে আমরা জানব কেন স্ট্রেট অফ হরমুজ এত গুরুত্বপূর্ণ, যুদ্ধের কারণে এটি বন্ধ হলে পৃথিবীতে তেলের সংকট কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এর প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে। হরমুজ প্রণালী আসলে কোথায়? মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে একটি সরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, স্ট্রেট অফ হরমুজ। এর এক পাশে রয়েছে ইরান আর অন্য পাশে রয়েছে ওমান এবং ইউনাইটেড আরব আমিরাটস। চওড়া খুব বেশি বড় না হলেও এই পথটি পৃথিবীর জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 20% বেশি এই পথ দিয়েই যায়। প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে বিশ্ববাজারে পৌঁছে। এই তেল আসে মূলত মধ্যপ্রাচ্যের বড় উৎপাদক দেশগুলো থেকে, যেমন সৌদি আরবিয়া, ইরাক, কুয়েত, ইউনাইটেড আরব আমিরেটস এবং কাতার। অর্থাৎ এই সরু জলপথ বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। ধরুন যুদ্ধের কারণে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিল, তাহলে প্রথমেই যা ঘটবে, বিশ্ববাজারে তেলের সরবরাহ হঠাৎ কমে যাবে। আর সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে পারে। অনেক বিশ্লেষক মনে করেন এমন পরিস্থিতিতে তেলের দাম প্রতি ব্যারেলে $150 থেকে $200 পর্যন্ত পৌঁছাতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, পরিবহন এবং শিল্প খাতে। এখন প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের উপর কেমন প্রভাব পড়বে? বাংলাদেশ নিজে উল্লেখযোগ্য পরিমাণ তেল উৎপাদন করে না। দেশের জ্বালানির বড় অংশ আমাদের আমদানি করতে হয়। বাংলাদেশের জ্বালানি তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। যদি স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, তাহলে জ্বালানি আমদানিতে বড় সমস্যা তৈরি হতে পারে। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, শিল্প উৎপাদন ব্যাহত হতে পারে এবং বাজারে পণ্যের দাম বাড়তে পারে। অর্থাৎ জ্বালানি সংকট ধীরে ধীরে অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খেতে পারে, কারণ জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং ইউরোপের অনেক দেশ মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। জ্বালানি সংকট তৈরি হলে বৈশ্বিক মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং অনেক দেশে অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশকে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, জ্বালানি উৎস বৈচিত্র্য করা। দ্বিতীয়ত, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, বিশেষ করে সৌর বিদ্যুৎ। আর তৃতীয়ত, কৌশলগত জ্বালানি মজুদ বাড়ানো, যাতে সংকটের সময় কিছুদিন টিকে থাকা যায়। কারণ আধুনিক পৃথিবীতে জ্বালানি নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। একটি সরু সমুদ্রপথ, স্ট্রেট অফ হরমুজ, কিন্তু এর উপর নির্ভর করছে বিশ্বের জ্বালানি বাজারের বড় অংশ। যদি যুদ্ধের কারণে ইরান এটি বন্ধ করে দেয়, তাহলে তার ঢেউ পৌঁছে যেতে পারে বাংলাদেশের বাজারেও। এ কারণেই হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী।